এই যে অঙ্কটি এটিও নেওয়া হয়েছে গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 2 থেকে। অঙ্কটা পড়ে শোনাচ্ছি। একটি কৃষক সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। তো এখানেতে সমিতির সুদের হার কত? 4%। তার মানে 100 টাকাতে হচ্ছে 4 টাকা, এটা হচ্ছে সুদ, ইন্টারেস্ট। তাহলে 1000 টাকায় কত হবে? একে 10 দিয়ে গুণ করলে 1000 হবে। তাহলে 4কে 10 দিয়ে গুণ করলে হবে 40 টাকা। টাকা নিচে কত? 5000। এটা তো 1000 হলো। তাহলে একে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5000 হবে। তাহলে 40কেও যখন 5 দিয়ে গুণ করে দেবো তখন কত হবে? 200 টাকা। এটা ইন্টারেস্ট হবে সমিতির। আচ্ছা, ব্যাংক ইন্টারেস্টে কত হবে দেখি। ব্যাংকের সুদের হার বলছে 7.4%। এই যে দশমিকটা রয়েছে এটাকে আমি পূর্ণ সংখ্যায় নিয়ে চলে আসি। এটা 100 টাকার সুদ, তো তাহলে 500 টাকার সুদ হলে 5 দিয়ে গুণ করতে হবে, আর 5 দিয়ে গুণ করলেই কিন্তু এই সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যায় হয়ে যাবে। তাহলে ব্যাংকের ইন্টারেস্টটা তাহলে কত আমরা দেখি। 5 4 20, 5 7 35, 2 37। একটার আগে দশমিক রয়েছে, দশমিকটা চলে গেল। তাহলে এটা কত টাকার সুদ? না, এটা হচ্ছে 500 টাকার। তাহলে 5000 টাকা আমার সুদ বার করতে হবে। একে 10 দিয়ে গুণ করলেই 5000। তাহলে 37কে 10 দিয়ে যদি গুণ করা হয় তাহলে হবে 370 টাকা। এইটি হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট, আর এটা হচ্ছে সমিতি ইন্টারেস্ট। তাহলে সমিতি যদি টাকাটা যদি ধার নিত তাহলে বাঁচত কত? 370 না দিয়ে 200 টাকা তাকে দিতে হতো, 170 টাকা। তাহলে সেই কৃষকের বেঁচে যেত। আচ্ছা, অঙ্কটা আর একভাবে করা যায়। এটা ব্যাংকের তো 7.4%, আর এটা হচ্ছে সমিতি। তাহলে সমিতি ধার নিলে তাহলে কত বাঁচত দেখি। 7.4, এই টাকাটা 100 টাকায় লাগতো, আর ওখানে লাগতো 4%। তার মানে এখানে শূন্য রয়েছে। তার মানে 3.4, 100 টাকায় বাঁচত। তাহলে 100 টাকাকে যখন আমরা 50 দিয়ে গুণ করব তাহলে 5-এর গায়ে 3টে শূন্য হয়ে যাবে। তাহলে একে 50 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার 5000 টাকার কত বাঁচছে সেটা বেরিয়ে যাবে। কেন এটা ব্যাংকে লাগতো আর এটা লাগছে সমিতি। তাহলে প্রতি বছর 100 টাকায় 3.4 টাকা আমার বেঁচে যেত। তাহলে 100 টাকায় বাঁচতো এই টাকাটা। তাহলে একে 50 দিয়ে গুণ করে দিলেই 5000 হয়। তাহলে একেও তাহলে 50 দিয়ে গুণ করে দিই। তাহলে আমাদের শূন্য করতে শূন্য, 5 4 20, 5 3 15, 2 17, একটাকে দশমিক। তাহলে এই তো 170 টাকা বাঁচত। আর 5 দিয়ে গুণটা আরও সহজে করা যায়। আমার ভিডিওতে 5 দিয়ে গুণ কী করে সহজে করা যায় একটা দেওয়া রয়েছে। যদি কেউ চাই 5 দিয়ে গুণ চোখে দেখা মাত্রই করব, সেটা যেন একটু দেখে নেয়। আমি যে অঙ্কগুলো করাচ্ছি প্রত্যেকটাই কিন্তু এখন বর্তমান সিলেবাসে গণিত প্রকাশ দশম শ্রেণীর কোষে দেখি 2 থেকে অঙ্কগুলো করাচ্ছি, সরল সূত্র কথা। এখানে বলছে বার্ষিক, অঙ্কটা পড়ে শোনাচ্ছি। বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তো এখানে 8% বলতে কি, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা। তাহলে 100 টাকার সুদ হবে 8 টাকা। তাহলে 600 টাকা, তার মানে একে 6 দিয়ে গুণ করলি 600। তাহলে 600 টাকা সুদ, একেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 48 টাকা সুদ হবে। তাহলে 48 টাকা সুদের জন্যে
48 টাকা এই যে সুদ ইন্টারেস্ট, সময় লাগছে কত? সময় হচ্ছে 1 বছর। কেন 8% সরল সুদ, মানে 100 টাকায় যদি 8 টাকা হয়, 600 টাকায় 48 টাকা, এটা 1 বছরে 168 টাকা সুদ আর কি হবে আর কি। 168 টাকা যদি সুদ হয় তাহলে এটা সময়টা কত বছর হবে। এবার আমরা ত্রয় রাশিকে করি, জিজ্ঞাসা চিহ্নের উপরে যা থাকবে সেটা লিখে দেবো। 48 টাকায় যা সময় লাগবে 168 টাকায় বেশি সময় লাগবে, তাহলে 168টা উপরে যাবে আর 48টা নিচে আসবে। এটা 8 দিয়ে কাটি, 8 দুগুণে 16, 8 একে 8, আর এটা 8 দিয়ে কাটি, 8 6 48। এটা 3 দিয়ে কাটবে, 3 7 21, 3 দুগুণে 6, তাহলে 7 2, তার মানে 3.5 বছর। 3 দুগুণে 6, 1 2, এই 3.5 বছর আর কি সময় লাগবে। এই চ্যানেলের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আমি গণিত প্রকাশ 10ম শ্রেণী কোষে দেখি 2 থেকে একটি অঙ্ক করছি, অঙ্কটা করে শোনাচ্ছি। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ 3/8 হয়ে গেছে। বার্ষিক সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। এখানে সুদের হার নির্ণয় করতে বলেছে, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত। এখানে বলেছে যে সুদের পরিমাণটা হচ্ছে 3/8। যদি আসলটা যদি 800 ধরি, আসলটা যদি 800 টাকা হয়, তাহলে সুদটা কত হবে? এই 800-র 3/8, এটা কেটে যে 100 হলো, এত টাকা সমান 300 টাকা। এটা ক বছরে হয়েছে? না 6 বছরে। তাহলে 6 বছরে যদি সুদ 300 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ তাহলে কত হবে? সেই ত্রৈরাশিকের নিয়ম, জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা সেটা 300 গণিত 6 বছরে যা হয়েছে 1 বছরে কম হবে, 1 এর 6, এত টাকা সমান হচ্ছে 50 টাকা। তাহলে 50 টাকা কত টাকায় সুদ হয়েছে? এই 800 টাকা আসল ছিল। তাহলে আমরা এটা এরকম ভাবে লিখতে পারি যে 800-তে সুদ হয়েছে 50 টাকা। শতকরা করলে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করে দিলুম, তাহলে এটা আমার সুদের হার বেরিয়ে গেল। কেটে দিই, 2 শূন্য কাটলুম, 2 দিয়ে কাটলুম 25, এটা 2 দিয়ে কাটলুম 4, 25 এর 4, 6 4 24, 1 এর 4, এইটি হয়ে গেল আমার উত্তর। তো আমার বোঝানোর জন্য লিখতে হলো, তাহলে লেখার কোনো দরকারই থাকেনি, সামান্য একটুখানি লিখলে কিন্তু অঙ্কটা সহজে হয়ে যেত।